বাস্তবে ছাত্র সংগঠন হলে এদের কমিটি হয় বিএনপি সিগনেচার, আপনারা দেখছেন যে বিএনপির বিভিন্ন নেতা যে কাউকে বহিষ্কার করে, যে কাউকে পদায়িত করে। তো সুতরাং তো আপনি দেখবেন যে এখন সামনে কমিটি হবে দেখে পল্টনে বিএনপি অফিসের যে ভিড়, সেই জায়গায় বিএনপির এজেন্ডার বাইরে ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে থাকবে, এই জিনিস কখনোই হবে না, তারা পারবে না। বিএনপির এই যে দলদাস চিন্তার যে মানে রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে আবার নিয়ে আসার যে চিন্তার বাইরে সে ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে হয়ে কাজ করবে, এই সৎ সাহস ছাত্র দলের নাই। কারণ ওই যে তাকে ওই দলের প্রধানের কিংবা নিচের কোনো কারো কোনো যুগ্ম আহ্বায়ক অথবা কোনো সেক্রেটারি, কোনো সম্পাদকের সিগনেচার তাদেরকে বহিষ্কার করতে হয়, একই সময় একজনের সিগনেচারে একজনকে বহিষ্কার করে। ছাত্রদল তো নিজের কন্ট্রোল, এই সুতোর নিয়ন্ত্রণটা থাকে এই ঘড়ির বিএনপির হাতে। সুতরাং এটা হতাশাজনক। ছাত্রদলের উচিত ছিল যে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটের জন্য, শিক্ষার্থীদের জায়গায় এই যে রাষ্ট্রকে ফ্যাসিবাদী কাঠামো নিয়ে যাওয়ার যে আবার চিন্তা, পিএসসি কন্ট্রোল নেওয়া মানে কি, শিক্ষার্থীরা চাকরি ঠিকঠাক পাবে না। ছাত্রদলকে এসে বলা দরকার ছিল যে বিএনপি যে পিএসসি কন্ট্রোল নেওয়ার জন্য এই গণভোটের তাকে ভায়োলেট করার চেষ্টা করছে, অর্থাৎ মানে বিএনপি হয়তো নোট অফ ডিসেন্ট তো বলতে পারতো যে আমার পার্টি হয়তো নোট অফ ডিসেন্ট দিয়েছেন পিএসসির ব্যাপারে, কিন্তু 70% মানুষ তো ভোট দিয়ে পিএসসি নিয়োগ প্রক্রিয়া কি হবে এটা গণভোটে রায় দিয়ে দিয়েছেন। এরপর যখন অন্য পথে যায় ছাত্রদল শিক্ষার্থীদের পথ বেছে নিতে পারে না।